পাখি কিচিরমিচির করছে। ছাদে নিয়ে আসলাম মিকিকে, কারণ ওকে নিয়ে তো একবার হলো ছাদে আসতেই হয়, সেই সকাল বলো সন্ধ্যা বলো আসতেই হয়। তো আসার পরে ওই যে দেখো গাছের গোড়ায় ঘাস রয়েছে, সেগুলো খায় টুকটুক করে। আর বাইরে আসার পরেই বোঝা যাচ্ছে যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঘরে থাকলে তো একদম বোঝাই যাচ্ছিল না। আকাশটাও বেশ মেঘলা, একদম ওয়েদার মেঘলা ওয়েদার, একদম আকাশে মেঘ ভর্তি। আরো বেশি হয়তো বৃষ্টি নামতে পারে বলো। আমাদের কাপড় চোপড় আবার মেলা আছে ছাদে, ওই যে দেখো, কারণ ভেজা। এখন মা স্নান করেছে, মার কাপড় রয়েছে, আমাদের কাপড়গুলো কালকে শুকায়নি, এইগুলো মেলে দেওয়া হয়েছে। আমার দুটো নয়নতারা ফুলের গাছ ছিল, একটাও বেঁচে নেই। একটা তো প্রথমে মারা গেল, একটা যে এরকম কালারের ফুল দিত, এই দেখো। তারপরে আরেকটা ছিল যেটা সাদা আর পিঙ্ক কালারের মধ্যে, সেটাও মারা গেছে। এই যে ছাদে রেখে গেছিলাম আর বৃষ্টির জল পেয়ে মারা গেছে। হয়তো হাইব্রিডের নাকি, হাইব্রিডের হলে নাকি বৃষ্টির জল পেলে মারা যায়। তো নয়নতারা ফুল আমার না ভীষণ পছন্দের, আরেকটা গাছ লাগাবো ভাবছি। রিপোর্ট আনছ? দেখো কি খুশি। মার সমস্ত রিপোর্ট কালেক্ট করা হয়ে গেছে, এখন হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। রান্না আজকে মা করছে, কারণ আমরা দুজনে যাব বাইরে। তো জন্মাষ্টমীর সময় যে তালটা এনেছিল, সেই তালের রস যে বের করেছিলাম, সেটার সাথে যে আটা গুড় তারপরে চালের গুঁড়ো সব মিশিয়ে রেখেছিলাম, তো সেটা অর্ধেক রয়ে গেছে। আর অর্ধেক দিয়ে বড়া ভেজে দিয়েছিলাম ঠাকুরকে, বাকিটা ফ্রিজে রেখেছিলাম আর একটা আলাদা বাসনে। আর এই যে তালের আটি একটা রয়ে গেছিলো, এটা পুরোটাই রয়ে গেছে, এটার থেকে কোনো কিছু রস একদমই বার করা হয়নি। তো এটা একদম ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। আর তালের রস বের করে আমি ডিপ ফ্রিজে পুরো 1 বছর সংরক্ষণ করেছিলাম। এর আগে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, বাড়িতে কীর্তন ছিল, তারপরে মানে সিজন না তখন, তালের সিজন না তখন, তালের পিঠা বানিয়েছিলাম সবার জন্য, সবাইকে দিয়েছিলাম। সবাই তো অবাক হয়ে গেছিলো, কি ব্যাপার এখন তালের পিঠা কোথার থেকে আসলো। তো এই আর কি, কাঁঠালের রসের পিঠা বানিয়েছিলাম। এগুলো কিন্তু বেশ, আমি বাড়িতে থেকে, আমার বাপের বাড়ির কথা বলছি, বৌদির সাথে সাথে আমি করতাম। তো তালের পিঠা তো করতাম, এটা মার সাথে করতাম। তারপরে যে কাঁঠালের রস দিয়ে যে পিঠা, সেটা বৌদির কাছ থেকে শিখেছিলাম, বৌদির সাথে করেছিলাম। তো এইগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো মানে নিজের মন থেকে করতে গেলেও কিন্তু অনেকটাই নতুনত্ব হয়। যেমন কাঁঠালের রসের পিঠাটা অনেকে জানেই না হয়তো, আবার অনেকেই আছে জানে। তো সেই কাঁঠালের রসও কিন্তু 1 বছর সংরক্ষণ করা যায়, 1 বছরের বেশিও মনে হয় সংরক্ষণ করা যাবে ডিপ ফ্রিজে। তো এটার রসটাও বের করে নিচ্ছি আমি আটি থেকে। তো এই দেখো এতটা তালের রস হলো একটা আটি থেকে। এখন এর মধ্যে ওই যে ওই দিন আমি অনেকটা করে বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, মানে অর্ধেকটা করে অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা এটার সাথে আরও আটা চালের গুঁড়ো কলা এগুলো মিশিয়ে বড়া করব, তালের বড়া। তো দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিই আমি, কারণ চালের গুঁড়া দিয়ে শুধু করতে পারলে ভালো হয় খেতে। তো একটু নরম হওয়ার জন্য আটা দিব, আর তার সাথে এটা হচ্ছে জাগেরি পাউডার, মানে গুড় আর কি। আর কলা থাকলে কলাটা দিলে খুব ভালো হতো। এবার কলার জন্য আর ওকে বলিও নি, ভেবেছিলাম যে ঘরে আছে, এখন আবার ওগুলো সব রেডি করে আবার কলার জন্য পাঠাবো। আর ওই দিন যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু কলা রয়েছিল, তো একটা কলাই দিয়েছিলাম। এবার এটা সামান্য রয়েছে, এটা দিয়ে যতটুকু হয় আর কি। আর এমনিতেও আটা দিলেও নরম হয়, কিন্তু কলাটা দিলে কি বলা হতো যে মুচমুচে হয়, মুচমুচে তুলতুলে নরম হয় আর কি। তো এই যে ছোট সিলিন্ডার, এটাই হচ্ছে ভরসা, কারণ কবে বড় সিলিন্ডার দিয়ে যাবে তারপরে করব, এতদিন থাকবেই না। আর যেহেতু ডিপ ফ্রিজে রাখিনি ওই যেটা বানিয়ে রেখেছি আমি গুড় এবং দিয়ে যে মাখিয়ে রেখেছি, সেটা রসটা বলছি আটিটা তো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, কিন্তু ওই আটিটা দিলে কী হবে, শুধু ওইটা তো করতেই হবে। আর এত বেশি দিন রাখাও মনে উচিত না আটা দিয়ে মাখানোর পর, ওই জন্য করে ফেলছি। তো নিচেরটাতেই করছি আর কি। আর অনেকগুলো একসঙ্গে দিতে পারছি, কারণ কড়াইয়ে অনেকখানি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে একসঙ্গে অনেকগুলো বড়া ভেজে নিব আর কি।
চিতই পিঠা করবো এগুলো? হ্যাঁ করা যায়। চিতই পিঠা কিন্তু ভালোই লাগে না তাওয়ার মধ্যে? লাল লাল করে ভাজবো? কি হলো তোমার? কি হয়েছে তোমার? মিকি স্নান করে আজকে পুরো সাদা হয়ে গেছে। বেশ অনেকটা সময় নিয়ে তারপরে বড়াগুলো ভেজে নিলাম। দেখো তোমরা কারা কারা এর মধ্যে তালের পিঠা খেয়েছো, তালের বড়া বানিয়েছো কমেন্টে জানিও তো। তো চলো সবগুলো বড়া ভেজে নিই। তো এই দেখো এতগুলো হয়েছে বড়া, একটা বড় বাটি দিয়ে 3 বারে আর কি আমার নামালাম। তো এই যে এইটুকু হয়েছে, আর তেলটা এত গরম ওখানে রেখেছি। আর উনি এখন প্রোডাক্ট সব ভাজ করতে বসবে, যারা নিয়েছে তাদের তালা তালা সব রাখবে। গুটুনি মায়ের দিকে দেখছে সিরিয়াল। মন থেকে আপনার কাছ থেকে এতটা দূরে চলে যেতে চাইছি। তো ও ওইদিকে প্রোডাক্ট নিয়ে ব্যস্ত, আর মা শুয়ে আছে, আর মিকি এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর আমি না ওইদিকে গান চালিয়ে রেখে এসেছি, মানে গান শুনছিলাম। একটা কেমন যে একটা লাগছে, সবাই সবার মতো ব্যস্ত, আর আমি বা কী করবো। মাঝে মাঝে এরকম হয় কি গান শুনতে ইচ্ছে করে, তো ওই জন্য গান চালিয়ে ওইদিকে গান শুনছিলাম। তো যাই হোক, এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা আগের দিনের, আর এখন হচ্ছে পরের দিনের ভিডিওটা দেখছো, মানে সকালবেলা। তো বড়া ভেজে কালকে রাতে তো আর সেরকম মানে খাওয়াই হয়নি, একটা একটা হয়তো সবাই খেয়েছিলাম, কারণ যেহেতু রাতে ভেজেছি। আর এখন এই যে মুড়ির সাথে পিঠা ওকে দিয়ে দিয়েছি, সাথে যে দুজনের জন্য বেড়ে নিয়েছি, আর এটা মাকে দিয়ে দিয়ে চলো। তো দেখো আজকের খাবারে আছে সেদ্ধ আলু সেদ্ধ, তারপর ওলকচু সেদ্ধ। তো এটা আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর তার সাথে থাকছে মাছের ঝোল আছে, আবার ডিম সিদ্ধও রয়েছে। তো আজকের ভিডিওটা একটু হজবড় লাগছে তোমাদের কাছে, বুঝতে পারছি, কারণ দেখো 2-3 দিনের ভিডিও একসঙ্গে করে দিলে এমনই হবে। তো এরপরের যে ভিডিওগুলো আসবে কন্টিনিউই মানে রেগুলার ভিডিও আর কি তোমাদেরকে দেবো। তো ওই যে দেখো মাখিয়ে সবার পাতে পাতে দিয়ে দিলাম, আর এই হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল। তো গতকালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, খাওয়ার সময় তোমরা মনে হয় সেই পর্যন্ত মানে শ্যুট করেছিলাম। মানে কি বলো তো, ওয়েদার খারাপের সাথে সাথে আমার মনে হয় এরকম একটা অবস্থা, মুড মানে হচ্ছে চেঞ্জ, যেটাকে কি বলে মুড সুইং বলে মনে হয়। তো কিছু করতে ইচ্ছে করে না, না ভিডিও, না এডিট, না তোমাদের সঙ্গে শেয়ার করা কিচ্ছু। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার ছিল, ঘট বসিয়েছিলাম মায়ের। তোমাদের এই শ্যুটটা যদি মানে এই দিন মানে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘরটা যদি বসানো শেয়ার না করি, তাহলে যেন মনে হয় যে কি যেন একটা করিনি শেয়ার। আর মা ওদিকে টিভি দেখছে, দেখো এসে গিয়ে বসবে যে সে বসার ইয়েটাও নেই, দাঁড়িয়ে টিভি দেখছে। তো মার সমস্ত রিপোর্ট কালেক্ট হয়ে গেছে, বাকি ছিল যেটা সেটাও নিয়ে এসেছিল। তো এবার ডাক্তার দেখানোর পালা। আর আমি রেডি হয়ে গেছি, কল্লোল বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে কয়েকটা ব্লাউজ কিনতে। কয়েকটা বলতে 2-3টে কিনবো একসঙ্গে, বাড়িতে পরার জন্য একটা ব্লাউজও নেই আমার। তো আজকে যেমন ধরো আমি শাড়ি পরতে চেয়েছিলাম, কিন্তু এবার ব্লাউজ নেই। তো একটা যে ব্লাউজ আছে সেটা বাড়িতে পরার, অরেঞ্জ কালারের, আর বাকি যে দুটো আছে সেগুলো বাইরে পরার। ধরো যে কারো বাড়িতে গেলাম, পুজো টুজো আছে, সেরকম চিকনকারি দুটো ব্লাউজ, তো এগুলো তো আর বাড়িতে পরা যায় না। তো ওই জন্য সুতির 2-3টা ব্লাউজ নিয়ে আসি বাড়িতে পরার জন্য, যেদিন ইচ্ছে করবে শাড়ি পরা, যেমন বৃহস্পতিবার ইচ্ছে করে, বিভিন্ন পুজোটা থাকে তখন শাড়ি পরতে ইচ্ছে করে, এই আর কি। তো চলো এখন আবার যতটুকু পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেন কথা 2 দিনের ভিডিওটা অ্যাড করে একদিন দিব, এরপরে আবার যখন ভিডিও কালকে থেকে হয়তো রেগুলারই শুরু করব। মানে এই কদিন একটু কিরকমই হচ্ছে ভিডিও। আর আজকে আবার লাইভ আছে আমাদের বিজনেসের 9টার সময়, কমিউনিটি পোস্টও করেছি। চলো যাওয়া যাক, ঘামছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। ছাতা নেব? বৃষ্টি পড়ে আজকে, তো পুরো সারা দিন বৃষ্টি ছিল, সারা দিন বৃষ্টি, এত বৃষ্টি, মানে নিম্নচাপ শুরু হয়েছে পুরো, মনে হয় সব পাশে নিম্নচাপ শুরু হয়েছে।
আর মায়ের মুখটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। তখন হয়তো শেয়ার করতে পারিনি, এখন করি চলো। গপু ঘুমাচ্ছে। দেখো এত বৃষ্টি হয়েছে, ওই পাশে পুরো জল জমে গেছে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি। এই দেখো জল, এই দেখো জল জমে আছে পুরো। কেড়ে এদিকে দুটো চোখ দেখা যায়, দেখতেও পারে না। ওরে 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 ওরে, ওই দেখো ওই দেখো কেমন করে দেখছে। আজকে ফুল ফুটেছিল, আর একটা লক্ষ্মী জবা ফুটেছিল আজকে। লক্ষ্মী জবাটা দিয়ে মায়ের ঘটে দিয়েছে। ছাতা দিয়ে যাচ্ছি কারণ ঝিরঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এদিকে দেখো ব্লাউজ তো নিতে আসলাম, এবার কি কি কালার নেব। তো লাল আর কালো তো অবশ্যই নেব, কারণ এই লাল আর কালো হচ্ছে কমন কালার, যেটা হচ্ছে শাড়ির সঙ্গে মানে সবসময় এই শাড়ির সঙ্গে এই কালারগুলো চলে। আর হলুদের বদলে আমি নিয়ে নিয়েছি কমলা রং, যদিও পরে এটা পাল্টাতে হয়েছিল। দেখো ব্লাউজগুলো তো নিয়েই আসলাম, আর নিয়ে এসে আমি আবার হুকগুলো আলাদা করে সেলাই করি বাড়িতে, এই জন্য সুতার বক্স নিয়ে বসেছি। তো কয়েকটা সেলাই করলাম এখানে। এই যে দেখো হুকগুলো 4টা সেলাই করেছি, বাকি 2টো বাকি আছে। ও আসার সময় সুতা নিয়ে আসবে, ও আবার গেছে বাজারে, সুতা নিয়ে আসবে, তারপরে সেলাই করব। কালো আর লাল রঙের সুতা, হলুদ সুতাটা রয়েছে, একটা হলুদ ব্লাউজ আর একটা কালো আর একটা হচ্ছে লাল। তো সবগুলোরই আমি মানে মার ব্লাউজও যখন কিনে এনেছিলাম একসঙ্গে কিনে এনে সবগুলো সেলাই করে তারপরে মাকে দিয়েছিলাম হুকগুলো। তো আমার নিজের ক্ষেত্রে কিনলেও আমি সেটাই করি, বাড়ি এনে আবার হুকগুলোকে ভালো করে সেলাই করি, কারণ এই হুকগুলোরই সমস্যা, কদিন পর পরে হুকটাই মানে খুলে যায়, তাছাড়া তো আর ব্লাউজ ছিঁড়ার মতো ওরকম পরা হয় না। তো ওই জন্য বাড়ি এনে আবার এগুলো সেলাই করে তারপরে পরি আর কি। দেখো আমি না অরেঞ্জ কালারের ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো অরেঞ্জ কালার তো আমার কাছে রয়েছে, তারপরে ও আবার বাইরে গেল যেহেতু, তারপরে আমি বললাম তাহলে ব্লাউজটা পাল্টিয়েই আনো। তারপরে ওই যে এখন ব্লাউজটা পাল্টাতে গেল, হলুদ রঙটা আনবে, তার সাথে 2টো সুতার কথা বলে দিয়েছি, একটা লাল রং একটা হচ্ছে কালো রং, মানে কাপড় সেলাইয়ের সুতো আর কি, কারণ ব্লাউজের হুকগুলো সেলাই করে নিতে হবে, তো ওই জন্য আর কি। তো এবার সুতো শেষ হয়ে গেছে, তারপরে ওকে সুতোর কথা বলে দিয়েছি। আর এসেই হচ্ছে লাইভে যাব আমরা, মানে ও আসলে পরে আমরা লাইভে যাব। তো আস্তে আস্তে আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ এসে আবার এগুলো রেডি করবে, সব কিছু যদি ওই করে আমার মানে খারাপ লাগে যে সব কিছু ওকে করতে হচ্ছে। তো আমার তো মানে কি বলতো, যেদিন ভিডিও না করি সেদিন সংসারের কাজটা টুক করে করে নেওয়া এটা খুব ইজি। আর ওই বারবার ক্যামেরা অন করে এদিকে রাখা, আবার এটা চেঞ্জ করে জায়গা অন্য জায়গায় রাখা, তো এইগুলো করতে করতে সংসারের কাজ করতে দেরিও হয়, আর কষ্টটাও কিন্তু অনেক বেশিই হয়। তো ওই জন্য মানে 2 দিন ধরে তো ভিডিও সেরকম একটা করছি না, কিন্তু ওকে দিয়ে যে শুধু শুধু আমি কাজ করাবো সেটাও করতে পারছি না। তো ওই জন্য এই লাইভের এই জায়গাটা রেডি ওই করে প্রত্যেক দিন, কিন্তু আজকে আমিই করছি। আর এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি, ড্রাই ফ্রুটস যদি লাইভ থেকে বেরিয়ে খাওয়া হবে, আর নয়তো কালকে খাওয়া হবে। লাইভ থেকে বেরিয়েছি, এখন ওকে বলেছিলাম আমি যে লাইভ থেকে বেরোলে চা খাওয়াবো তোমাকে, কারণ দুধ চা খেতে চেয়েছিল বাইরে, তো দুধ চা বাইরে খাওয়ার থেকে আমি বললাম ওকে ঘরে একদম সেরকম করে বানিয়ে দেবো। তো ওই জন্য এখন ওর জন্য চা বানাই, আর যদি সবাই খায়, মা যদি খায় তাহলে মার জন্য বানাবো, আর আমি খাবো কিনা বুঝতে পারছি না, কারণ চাটা বেশি খাইলে তারপর রাতে আর ঘুম ধরে না ঠিক মতো, এই জন্য। আর আমার কাছে বসে আছে কে বলো তো, এই যে। তো চলো চা বানাই। লাইভে ঢোকার আগে আমি কিন্তু চিড়া খেয়েছিলাম, গুড় দিয়ে চিড়া খেয়েছিলাম, মিকিও খেয়েছে আমার সাথে, অল্পই খেয়েছে, বেশি খায় না ও, মানে আমরা যাই খাই ওকে একটু চেকে দেখতে হবে যে আমরা কি খাচ্ছি। তো এবারে যে ব্লাউজটা সেলাই করে নিচ্ছি, সবগুলো ব্লাউজে সেলাই করব এখানে। তারপরে ও পাল্টে নিয়ে এসছে হলুদ রং, আর তার সাথে এই যে কালো আর লাল। এবার হচ্ছে শাড়ি দেখি কোনদিন পরি, ব্লাউজ তো সব ঠিকঠাক হলো। বাইরে নেমেছে বৃষ্টি, এবার এই বৃষ্টির কারণে মানে কি করব, আর আমি দিকে গান শুনছিলাম আর জানলা খুলে রেখেছি, ঘরের লাইট অফ করে রেখেছি, মিকি তাই দেখছিল তাকিয়ে। রিপোর্ট সমস্ত কিছু কালেক্ট করা হয়ে গেছে, আর একটা রিপোর্ট তো ওই দিনই আমাদের হাতে চলে এসেছে, যেদিন তোমাদের বলেছিলাম রিপোর্ট এসে গেছে হাতে। তো আর একটা বাকি ছিল, সেটা ও নিয়ে এসেছিল তারপরে গিয়ে। তো এই হচ্ছে দেখো সিটি স্ক্যান, দেখো এই হচ্ছে সিটি স্ক্যান। তো
এবার হচ্ছে ডাক্তার দেখানোর পালা। তারপরে ব্লাড রিপোর্টও আমাদের হাতে চলে এসেছে। ব্লাড রিপোর্ট আর সিটি স্ক্যান, এটাই তো। ব্লাড রিপোর্টের মধ্যে অনেক ধরনের কয়েকটা টেস্ট রয়েছে, ডায়াবেটিস টেস্ট, কোলেস্টেরল টেস্ট, তারপরে আরো কি কি যেন ছিল। তো রিপোর্টটা না ভালো করে রেখে দিলাম। রিপোর্ট তো না, এটা ইয়ে এক্স রে আর কি। তো এটা ভালো করে রেখে, এক্স রে তো মনে বলে, এটাকে কি বলে, কার্বন পেপারটাকে কি বলে, কার্বন এটাকে, যাই হোক এটাকে ভালো করে রেখে দিলাম যেন ভাঁজ না হয়, ভাঁজ হলে আবার মুশকিল। তো এবার এর মধ্যেই দেখাতে হবে ডাক্তার। আমার আবার ডাক্তার দেখানোর সময় চলে এসেছে, মানে কোন দিন কোনটা যে করব সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমার ডাক্তার দেখানো আমি চাইলে একদিন পরেও দেখাতে পারবো, আর মাঠটাও একদিন পরে দেখানো যাবে, কারণ 1 সপ্তাহ পরে দেখাতে বলেছিল। 1 সপ্তাহ তো এখনো হয়নি মনে হয়, না 1 সপ্তাহ হয়ে গেছে। লাস্ট বুধ নাকি বৃহস্পতিবারে দেখিয়েছিলাম ডাক্তার। তো এই আর কি, যাই হোক দেখা যাক কাল পরশু। এই লাগাতার এত বৃষ্টি চলছে যে আমরা চাইলেও কোথাও যেতে পারছি না। আমাদের নিজের একটা কাজে মানে যেতে হতো এক জায়গায়, সেটা আমরা 3 দিন ধরে পিছিয়ে যাচ্ছি শুধুমাত্র বৃষ্টির কারণে। এই বৃষ্টির কারণে কোথাও যাওয়া হচ্ছে না। তো একদম বৃষ্টি নামছেও তো ধুম, আর এখানে বৃষ্টি হলে রাস্তাঘাটে পুরো জল জমে যায়। তো এবার জরুরি সেরকম কোনো কাজ পড়লে তো অবশ্যই যেতেই হবে, এই আর কি। তো একটা সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে, হ্যাঁ গুড নিউজ বললে অনেকেই অনেক কিছু ভাবে, তবে এটা আমার গুড নিউজ নয়, হ্যাঁ ওর নয়। তো গুড নিউজটা না দুজনেরই, এখানে আমার তোমার বলে কিছু নেই। তোমাকে বুঝিয়ে দিয়েছি, তোমার পার্সোনাল না, আমার। হ্যাঁ না, এবার গুড নিউজ বলতে যে কেউ শুধু ভাবে কি প্রেগনেন্ট। আরে ভাই, জীবনে খুশির খবর অনেক কিছুই থাকতে পারে, তাই না? মিকি এসে কোলে শুয়ে পড়েছে, বসে পড়েছে। তো সেটা হচ্ছে গুড নিউজটা ওর, আবার সাথে আমিও কিন্তু কোনো অংশে মানে ভাগ কম নেব না, তাই না? আজকে ওর যদি কোনো কিছুতে সাকসেস হয়, তুমি 80%, আমি 20%। না ওরকম পার্সেন্টেজ কোনো ম্যাটার করে না। যে একটা খুশির কোনো থাকলে ফ্যামিলি সবাই একরকম খুশি হয়, তাই না? তো কথাটা হচ্ছে ওর মেন ইয়েটা হচ্ছে ওর, কিন্তু খুশিটা আমরা সবাই হচ্ছি। তো হ্যাঁ, তো সেটা হচ্ছে তোমরা যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নাও, সেটা হচ্ছে আমাদের লাইভের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর নিতে হয়। ইউটিউবে লাইভ করে প্রোডাক্ট বিক্রি করা হয়, সেটাকে অনেক বড় করতেছি। হ্যাঁ, তো সেটা রিস্ক নিচ্ছে আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে ই-কমার্সটা হচ্ছে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এই টাইপের যে অ্যাপগুলো রয়েছে, যেখানে তোমরা প্রোডাক্ট, মিন্ত্রা, আরো অনেক কিছু রয়েছে। তো ওখানে তোমরা যাবো না, হ্যাঁ না, আমি তাই নামগুলো বলছি। এবার কোনটাতে সেটা তো আমরা বললে তারপরে না সবাই জানবে। তো এবার ওখানে প্রোডাক্ট দেখে তোমরা যে কেনো বাড়িতে বসে থেকে, সেরকম আমাদেরটা ওই ধরনের অ্যাপে আমাদেরটা পেয়ে যাবে। লাইভ তো চলবেই, তার সাথে অ্যাপ থেকেও সবাই নিতে পারবে। আমরা জানিয়ে দেবো যে ওখানে কোনো স্পেশাল আইটেম থাকবে আর কি। হ্যাঁ, তো সেগুলো সিলেক্ট করা হয়েছে, তোমাদের জানানো হবে সবকিছু। আর যে যা যা প্রয়োজন সবকিছু রেডি প্রায়। তো আমরা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, হয়তো পুজোর আগেই বা পুজোর পরই এইরকমই হয়ে যাবে, ঠিক আছে? মানে কিছুদিনের মধ্যেই আমরা ওটাতে শুরু করবো আর কি ব্যবসা। তোমরা ওখান থেকেও নিতে পারবে, আমরা তোমাদের জানিয়ে দেবো। এবং তোমরা লাইভ যে আমরা করবো সেখান থেকেও তোমরা প্রোডাক্ট নিতে পারবে। লাইভটা চলবে, কারণ এই কারণে দরকার আছে, ইনস্ট্যান্ট মানির দরকার আছে আমাদের। তো এই কারণে আমাদের লাইভটা চলবে, আর লাইভ চলবে আর কি, লাইভ থাকবে। লাইভটা দিয়ে শুরু আমাদের ওগুলো থেকে নিতে পারে না, ওই জন্য লাইভটা থাকবেই। হ্যাঁ, এবং ওখানেও থাকবে। তো দেখো মিকি আদর খেয়ে রাখছে না। তো এবার ও কিন্তু মাঝখানে যে বাড়ি গেছিল, পার্সটা ছেড়ে এসেছিল, তার সাথে এরকম একটা কাজও ছিল, যে কাজটার জন্য বাড়ি যেতেই হতো। তো ওটাও আর কি, দুটোই কাজ একসঙ্গে সেরে এসেছিল। আর তাছাড়া এতদিন যাবত ও খোঁজ খবর নেওয়া, এটার জন্য মনে হয় যে ওর ঘুম খাওয়া সবই হয়ে গেছে, যে কিভাবে কি করতে হবে, মানে সবকিছু খবর টবর নিয়ে এখন এই মানে ই-কমার্সের যে বিজনেসটা সেটা আর কি শুরু করতে যাচ্ছে। তো সেটা খুব দ্রুত চালু হবে, তোমাদের যেটা বলতেছি, খুব দ্রুত চালু হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এত বড় একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার না করলে পাচ্ছিলাম না, কারণ তোমরাই তো হচ্ছে আমাদের। আমি চাইছিলাম অনেকদিন ধরে জানাই মো বলছে আগে সবকিছু হোক, তারপরে সবকিছু জিনিস সিলেক্ট হোক, সবকিছু যা যা প্রয়োজনীয় জিনিস অনেক কিছু তো দরকার হয়, এটার মধ্যে অনেক কিছু মানে মেন তোমার জিনিস প্রোডাক্টটা দরকার হয়, সেগুলো খোঁজ খবর করা, সেখানে যাওয়া, তো অনেক সমস্যা। আমরা কিন্তু ভিডিওতে একরকম কোনো কিছুই জানাইনি, তোমাদের ডাইরেক্টলি জানাইলাম, কারণ কাজগুলো সাকসেস, ঠিক আছে? তো সেগুলো খালি শুরু করা,
কাজ সাকসেস সবকিছু শুরু করা। যখনই শুরু করব তোমাদের নিশ্চয়ই জানাবো, তোমাদের জানানোর দরকার আছে আমাদের। তোমরা লাইভে ছাড়াও ওখান থেকে প্রোডাক্ট নিতে পারবে দেখে শুনে। তখন হয়তো আমি থাকবো না মডেল হিসেবে, অন্য কেউ থাকবে। তো যাই হোক, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে মানে এগুলো তো রিসার্চ করছি, আরো করতে হবে কিছু। তো একদম ফাইনাল পাকাপোক্ত হয়ে তারপরে নামবো। কত পিস অর্ডার দিতে হবে, কত কিছু, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কত কিছু তৈরি করতে হবে জিনিস। সেটাই, জিনিস অনেক প্রচুর মানে দেওয়া লাগবে, কারণ আমরা যে কিনি অনলাইন থেকে প্রচুর দেখে তারপরে কিনি। তো সেটা আমাদের নিজেদের ক্ষেত্রেও ওটা করে তারপর করতে হবে। যাই হোক, এত বড় একটা খুশির খবর, সেটা তোমাদেরকে না বললে হবেই না, কারণ তোমরা প্রথম থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছো জন্যই আমরা এই রিস্কটা এখন নিতে পারছি। ঠিক আছে, তো তোমাদেরকে বললে তোমরা লাইভ থেকেও নিতে পারবে, ওখান থেকেও নিতে পারবে, অ্যাপস থেকে। তো এটাই, এখন কোন কোন অ্যাপসে আমরা প্রোডাক্ট দেব সেটা তোমাদেরকে নিশ্চয়ই এরপরে জানিয়ে দেবো। আর যখন প্রোডাক্ট দেওয়া হয়ে যাবে সেটাও তোমাদের জানিয়ে দেবো, তখন তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো, এইটুকুই তোমাদেরকে বলার ছিল আজকের মতো। টাটা।